শুধু বলে খেলা হবে, খেলা হবে। কনে গেল সে খেলোয়াড়? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন নি? ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেন নি? তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। আমরা যখন শেখ হাসিনা তাড়াই দিলাম, তখন ভারতের কিছু লোক বলল আমাদের পেঁয়াজ দেবে না, আলু দেবে না। তার ভিতরে একজন হলো শুভেন্দ্র অধিকারী, না বিজেপির নেতা। আর একজন আছে কি ময়ূক রঞ্জন ঘোষ। ও যখন খবর পড়ে তখন মনে হয় বান্দর নাচতেছে, হ্যাঁ, শুধু দৌড় পারে, আরে দিকলা পায়, ও দিকলা পায়, হ্যাঁ, মলম বিক্রেতা। গতকালকে শুভেন্দ্র অধিকারীর বাড়িতে শুভেন্দ্র অধিকারীকে মানুষ জুতা পিটা করেছে, ভয়ে পালাই গেছে থানায়। আর আজকে ময়ূক রঞ্জন ঘোষের নাম বলতে তো ঘেন্না লাগে। ওরে আজকে মোটামুটি ওর বাড়ি চারিপাশে ঘেরাও করেছে, তারপরে বাড়ি ঘরদোর ভেঙেছে। আলু ওখানে বিক্রি হচ্ছে 3 টাকা করে কেজি, কারণ আলু ওই দেশের লোক কেউ কিনতেছে না, আমার দেশেও আমরা নিচ্ছি না। বাধ্য হয়ে ওদের দেশে এখন বিপদ বেঁধে গেছে। ওদের আমাদের বিপদে ফেলতেছে, চলে বিপদ এখন তোমাদের ঘাড়ের পরে, এখন তোমরাই সামলাও। ওদিক 7 রাজ্যের 1 রাজ্য স্বাধীনতা ঘোষণার দ্বার প্রান্তে, 7 রাজ্যের 1 রাজ্য স্বাধীনতা ঘোষণার দ্বার প্রান্তে। আমরাও দোয়া করতেছি আল্লাহ অন্তত একটা তো স্বাধীন হোক। একটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভারতের বহুত রাজ্য ভেঙে যাবে। আল্লামা সাঈদীর কথা প্রতিটা কাজে লাগবে। আল্লামা সাঈদী বাবরি মসজিদ ভাঙার পরে ঢাকায় বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তুমি মুসলমানদের হৃদয় ভেঙেছো, 200 কোটি মুসলমানের চোখের পানি ফেলিয়েছো। যখন বাবরি মসজিদের ইটগুলো টুকরা টুকরা হয়ে নিচে পড়তেছিল, গোটা বিশ্বের 200 কোটি মানুষ ডুকরে ডুকরে কাঁদতেছিল। আমি আজকে এই লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, তুমি যেমন আমার মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, ভারত তুমি একদিন ভেঙে টুকরা টুকরা হবে। তোমার দেশ একদিন বিভিন্ন জায়গায় স্বাধীনতা ঘোষণা করবে, তুমি ভারত আর ভারত থাকবে না, তোমাকে ভেঙে টুকরা টুকরা হতে হবে। আল্লামা সাঈদীর সব কথাগুলো সত্যে পরিণত হয়েছে। আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করছি, এটাও একদিন ভেঙে, এটাও একদিন সত্যে পরিণত হবে। আমি গত বছর পাশের এক মাহফিলে এসে বলেছিলাম, চিন্তার কোনো কারণ নেই, অতি তাড়াতাড়ি স্বাধীনতার পতাকা উত্তীর্ণ হবে, এই ব্যক্তির বাচ্চারা পালিয়ে যাবে। 1 বছর পুত্তে না পুত্তে আল্লাহ সে স্বপ্ন বাস্তবে দেখার তৌফিক দান করেছে। আজকেও কোরআন শরীফ শপথ করে সাঈদীর ওই কথাটা পুনরাবৃত্তি করে গেলাম, ভারত একদিন ভাঙবে। কারণ ভারত মুসলমানদের শত্রু, মুসলমানদের বন্ধু না। বলুন তো, ভারত কি আমাদের বন্ধু? ভারত আমাদের শত্রু। হ্যাঁ, ভারত একজনের বন্ধু ছিল, সে হলো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তিনি শেখ হাসিনার বন্ধু ছিলেন, তিনি কখনো বাংলাদেশের বন্ধু ছিলেন না। কখনো কথা বলে ঠিক না বেটি? ভারত কখনো বাংলাদেশের মুসলমানদের সহ্য করতে পারেনি, ও শেখ হাসিনাকে খুব সহ্য করত, কারণ শেখ হাসিনার কাছে যা ছিল তার চেয়ে একটু বেশি দিত। 1 চামচ আসলি 2 চামচ দিয়ে দিত, 1 রাত দাবি করলি 2 রাত দিয়ে দিত।
যার কারণে শেখ হাসিনার ওরা খুব ভালোবেসে, ভারতকে কখনো ওরা ভালো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাঁড়ালেন, নবীর কাছে প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে উত্তর দিলেন। কারণ হলো যারা ভদ্র মানুষ হয় তাদের উত্তরগুলো ভদ্রই হয়। বিএনপি জামাতের ভিতরে যত ভদ্র নেতা আছে, আওয়ামী লীগের ভিতরে 1000-ও একটা লোক রকম নেই। কথা বলেন, কথা বলেন। ওদের একেবারে নিচের থেকে শুরু করে ওপরের পর্যন্ত একেবারে হিংস্র হিংস্র হিংস্র। ডাকাত, চোর, খুনি, লম্পট, বদমাইশ, বেড়া ভাঙা, আই খেলা, সব ওদের ভিতরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হা করে বসে আছো, হা করেই থাকো, হা বন্ধ করতে যাই না, তাহলে গালের ভিতরে ইট পুড়িয়ে দেওয়া হবে। ভয় পাচ্ছেন আপনারা? গত বছর পাশে এক মাহফিল করে গেছিলাম, তখন তোরাই ক্ষমতা ছিল, ভয় আমার দেখেই পারিনি। আর এখন তো সব আমরা, সামনে আমার, ডাইনে আমার, পিছনে আমার, উপরে আমার, নিচে আমার, সব আমার। কথা বলেন ঠিক না বেটি? যদি কেউ বাধা দাও আমাদের কিছু বলা লাগবে না, মা পুনেরা ঝাঁটা নিয়ে আসবে, ঝাঁটার বাটি গিয়ে সরিষার ক্ষেত দৌড় দিয়ে পালাই যেতে হবে। সুতরাং বেশি কিছু বলতে চাই না, যদি খারাপ লাগে শুয়ে থাকো। আমার ভাইয়েরা, নবীজির উত্তর শেষ। আপনি আল্লাহর নবী হয়ে থাকলে আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব। কি কি? শরিয়াত, মারফত, আধ্যাত্মিক। বলুন, আল্লাহ যদি আমার সহায় থাকে তাহলে আমি কি করব? উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। কি কে সহায় থাকলে? আল্লাহ সহায় থাকলে। দেখেন, জ্ঞানী মানুষের কথা কিন্তু এরকমই হয়। আবু জেহেল বলতেছে শরিয়াতের প্রশ্ন করবো, মারফতের প্রশ্ন করবো, আধ্যাত্মিক প্রশ্ন করবো, ওটা তোমার ব্যাপার। তবে প্রশ্ন করার আগে হিসেব কিতাব করি প্রশ্ন করো। কেউ কিন্তু নবীর সঙ্গে প্রশ্ন করে নবীরে কিন্তু এই পর্যন্ত কেউ ঠকাতেই পারি। তুমি যে বেটা 7 বস্তা টাকা খেয়ে আইছা, তা তুমি পারবা কিনা হিসেব কিতাব করি প্রশ্নটা করি। তো বলতেছি যেমন, আমি একদিন মাথায় ডালাই করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, তো হঠাৎ করে মোহাম্মদের সঙ্গে পথে দেখা, আমাকে সালাম দিয়ে বলতেছে, বাবাজি মুরব্বি মানুষ, ডালাই করে কি নিয়ে যাচ্ছে? তা আমি চিন্তা করলাম, এতিম মানুষ যদি বলি ফল, তাহলে দুটো ছেলে সেই বসতে পারে, আর আমি সমাজের নেতা, না দিলে কেমন একটা দেখা যায়। তো আমি ফলের কথা না বলে বললাম, বাবাজি আমার এই ডালার ভিতরে পাথর পাথর। তো মোহাম্মদ বলছে, পাথর বাজারে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন পাথর বিক্রি হয়, জানো না? তো নবী শুধু আকাশের দিক তাকাই বললেন, আপনি যেটা বলেছেন এটাই যেন সত্য হয়। কোন দোয়া কালাম কিচ্ছু বলল না, সূরা ফাতিহাও পড়িনি, ইখলাসও পড়িনি, দুরূদও পড়িনি। শুধু মোহাম্মদ বললেন, তাই যেন হয়। শোনো বড় হুজুর, আমি বাজারে গিয়ে ঝুড়ি উল্টুই দেখি সব পাথর, ওর ভিতরে একটাও ফল নেই। কাবি বিন মালিক বলছে, তাই? হ্যাঁ বাসা ধর। আরেকটা দিনের কথা শোনো, আমি একদিন নবীকে ঠকানোর জন্য হাতের ভিতরে একটা পাথর নিয়ে আসছিলাম। এসে নবী মোহাম্মদকে বললাম, ভাতিজা বলো তো আমার হাতের ভিতরে কি? ভাতিজা তখন বললেন, চাচা আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি স্বীকার করে আর ওইটা যদি বলে হাতের ভিতরে কি, তাহলে কি বিশ্বাস করবেন? কয় হ্যাঁ। এবার পাথর বলতেছে, আমি হাতের ভিতরে পাথর, আর আমি কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে পাথরটা জোরে জোরে দূরে নিক্ষেপ করলাম। আমি বুঝলাম পাথরেও নবী জাদু করতে জানে, এ কিন্তু সেই নবী। তাহলে হুজুরির আগের তো মন ভেঙে দেওয়া হচ্ছে না ভাই? আসছে হুজুর প্রশ্ন করতে, আগের তো হুজুরির এমন পাম্পট্টি দিতে হুজুরির মন এমনি ভেঙে গেছে। আচ্ছা হোক, টাকা তো হালাল করে নেওয়া লাগবে। আচ্ছা, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমার একটা মজেজা দেখেন। কি মজেজা দেখতে চান? এসে গেছে কিন্তু কোরআনে, এক্ষুনি ঢুকবো। কি মজেজা দেখতে চান? ওই আকাশের ওই যে চাঁদ, পূর্ণিমার চাঁদ মাথার পরে, চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেখান। যদি আপনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন
তাহলে বুঝবো আপনি আল্লাহ নবী। আপনি কি শোনেন নাই মুসার লাঠিতে নদীতে কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। মুসা লাঠি ফেলাই দিলে সব হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি ঠেকাই দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, মৃত্যু রোগ জিন্দা হয়। আপনি যদি আল্লাহ নবী হন, এই পূর্ণিমার চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকাই কয়, আল্লাহ এ কল্পনা তোমার দিলের ভিতরে ছিল না, আমি এখন কি করব? জিবরিল বললেন, দোস্ত এই প্রতিষ্ঠিত জালেম সরকারের সামনে আপনাকে আল্লাহ নামাই দিয়ে আল্লাহ তামাশা দেখতেছে না, আল্লাহ আপনার মাথার পরে আছে। আপনি যারে যা বলবেন সে তাই শুনবে, শুধু ইশারা করেন। নবী যেবার আঙুল ইশারা করে বললেন, চাঁদ তুমি তো দেখতেছো বড় জালেম সরকারের সামনে আমি বড় একা, ওরা অস্ত্র নিয়ে 50,000 বাহিনী নিয়ে মেরে ফেলবে বলে সতর্ক অবস্থায় আছে, দয়া করে তুমি আমাকে একটু সহযোগিতা করো আল্লাহর রহমতে। বলার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ ওইখানে যে আয়াত নাযিল করেছিল সে আয়াতটা হচ্ছে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে এসেছে। কার কথা? প্রথম আয়াতে এই পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আর কিয়ামত সংকট নিকটবর্তী হয়ে গেছে, এই পর্যন্ত পুরোতম আয়াত থাক। আর একটু সামনে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ যখন দ্বিখণ্ডিত হলো, বিশ্বের বিজ্ঞানরা রিসার্চ করে দেখেছে 40 থেকে 45টা মিনিট চাঁদ দুই ভাগে বিভক্ত ছিল। নবী যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, জনগণ যখন আলোর বদলে কি পেল? অন্ধকার পেল। পূর্ণিমার বদলে অমাবস্যা যখন পেয়ে গেল, তখন ওই জনগণ, যেই জনগণ বলতেছিল ধর ধর নবী ধর, ধৈরা ধৈরা নাস্তা কর, হুজুর ধর ধৈরা ধৈরা সবাই কর, এ স্লোগান আমরা শুনিনি? একটা দুটো শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এ স্লোগান শোনেননি আপনারা? শোনেননি? ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই স্লোগানই দিয়েছিল আবু জেহেলের প্রেতাত্মারা। এই স্লোগান দিয়েছিল আবু জেহেলের রক্ত যাদের জন্ম তারাই। আল্লাহর কি খেলা! যাদেরকে ধরে নাস্তা করতে চাইছিলে তারা এখন বেশ ঘুরে বেড়াচ্ছে, আর কোর্টের মাধ্যমে তোমরা নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ হয়েছে না? কার খেলা? আল্লাহ। জোরে বলেন, কার খেলা? সেই আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সেই আল্লাহর পথে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। কাব ইবনে মালিক দেখতেছে চাঁদ কি হয়ে গেছে, সামনে আছে কয় হাজার, ছেলে পূর্ণিমা হয়ে গেছে, কি কোনো লাইট নেই। 50,000 লোকের থেকে এইবার আওয়াজ আসতেছে, আবু জেহেল চাঁদ কোথায় গেল? আবু জেহেল বলতেছে, নবীরে চাঁদ দ্বিখণ্ডিত করতে বলিস এই হুজুর, মানে দোষ ঘাড়ে নেবে। চাঁদ দ্বিখণ্ডিত করতে বলিস এই হুজুর, আর সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এখন অন্ধকার হয়ে গেছে। ভিতরের থেকে আওয়াজ আসতেছে, 5 মিনিট সময় দিলাম, চাঁদ জায়গায় লাগা, নতুবা যে লাঠি নিয়েছিলাম মোহাম্মদকে মারার জন্য, ওই লাঠি বলে আবু জেহেল তোমার ঘাড়ের ঘরে পড়বে। 5 মিনিট, 1 মিনিট শেষ, 2 মিনিট শেষ। আবু জেহেল মোহাম্মদের পা জড়াই ধরে বলতে, ভাতিজা গর্জন শুনিয়েছ? এই লাঠি নাকি সব আমার ঘাড়ের পরে পড়বে। তা বাজান, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমার বিরোধিতা করব না, তুমি অন্তত চাঁদটা জায়গায় লাগিয়ে 50,000 লাঠির বাড়ির থেকে আমার বাঁচা। হ্যাঁ না, তা আমার কিন্তু ওরা মেরিস। আচ্ছা বলুন তো, 50,000 লোকের 50,000টা বাড়ি দেওয়া লাগবে না, 50,000 লোক যে একটা করে সিমটি দেয়, তাহলে আবু জেহেল আর গোষ্ঠী বাঁচবে? তাহলে আবু জেহেলের এই 50,000 ছিল আবু জেহেলের পক্ষে, মোহাম্মদের বিরুদ্ধে। মাত্র 2 মিনিটের ভিতরে 50,000 পক্ষে আর আবু জেহেলের বিপক্ষে। এর নাম আল্লাহর খেলা। শুধু বলে খেলা হবে, খেলা হবে। কানে গেল সে খেলোয়াড়?
মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেন, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কয় মিনিট? 2 মিনিটের ভিতরে খেলা উল্টো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, আবু জেহেল পা জড়াই ধরিস। নবীজি বললেন, আল্লাহ, আবু জেহেল ওয়াদা করতেছে যে আর বিরোধিতা করবে না। আল্লাহ বলতেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু। 60 মিনিটের বিচার করলে না, 1 মিনিটের একটা বেবাস কথা হয়েছে, সেইটা নিয়ে তুমি সমালোচনা করতেছো, সেইটা নিয়ে কাটি যায়, শুধু কাটি যায়, শুধু কাটি যায়। আসো তো তুমি এখানে। আমি এসে যে কয়জন লোক পাইছিলাম, সেই কয়জন লোক এখনো মাঠে আছে না নাই? বরং আরো কিছু লোক নতুন আইছে। একটা লোক এখনো ময়দান ছেড়ে দেয়নি। ইতিমধ্যে আমার প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, একটা লোক এখনো ময়দান ছেড়ে দেয়নি। তুমি একটু 2 ঘন্টা কত ভালো দিন কেউ কেরাম পারো? শুক্রবারের দিন আধা ঘন্টা খুতবা দেয়, 12-13 মিনিট হয়ে গেল, শুধু কাশি দেয়, আর মসজিদে বলে পানি টানি আসবে, পানি টানি আসবে, পানি টানি আসবে। আধা ঘন্টা খুতবা দিতে গেলে 12 মিনিট পরে পানির প্রয়োজন হয়, আর আমি 2 ঘন্টা কথা বলতেছি, মানুষ যায়নি, বরং মানুষ আরো আসতেছে। এগুলো বুঝতে হবে। আজকে যদি হুজুররা হুজুরদের দরদ বুঝতো, আল্লামা সাঈদী ফাঁসিতে ঝুলতো না। আজকে যদি হুজুররা হুজুরদের পক্ষে থাকতো, আগামী সংসদ হতো কোরআনের সংসদ। আমাদের দোষ, আমাদের ভুল, আমাদের মতন একদল মৌলবীরাই ধরে বেড়ায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, আমি যে একেবারে নির্দোষ তা না, তারেক মনোয়ার যে একেবারে নির্দোষ তা না, আমির হামজা যে একেবারে নির্দোষ তা না, আমাদের মুরব্বী আজহারি যে একেবারে নির্দোষ তা না। দোষে গুণে মানুষ, তবে দোষটা দেখার আগে গুণটা দেখবা, তাহলে দোষের কথা সামনে আসবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক। একটা গান গিয়ে দেহ ব্যবসায়ীওয়ালারা 5টা গান গিয়ে 2 লাখ টাকা নিয়ে যায়, তখন ফতোয়া আসে না। হুজুর যদি 2 টাকার জায়গায় 3 টাকা নেয়, হুজুর এত টাকা নিল কেন? তাহলে হুজুরের বউ বাচ্চা ভিক্ষে করুক, আর আমি করে আমি অস্করি বেড়ে আমার বউ বাচ্চা ভিক্ষে করি খাক। আচ্ছা, হুজুররা যদি গাড়িতে চলে, তোমার তো জলে কেন? হুজুরা বিমানে চলছে, তোমার তো জলে কেন? তোমার যোগ্যতা নেই, তাই তুমি বিমানে উঠতে পারো না। তুমিও হুজুরের মতো যোগ্য হও, তুমিও তো কামেল পাস, তুমিও তো মুফতি, তুমিও তো মুহাদ্দিস, ওই হুজুরের মতন হও। তোর হতে নিষেধ করিস কিনা? শুধু কাটি দিতে পারে, কাটি দিতে পারে, কাটি দিতে পারে। এইটা কি প্রশ্ন? মারফতের প্রশ্ন। কারণ মারফত মানে যেটা দেখা যায় না, সেটাই হলো মারফতের প্রশ্ন। এখন আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জনকে ডেকে ওয়াজ করলেন। 5 জন যখন পক্ষে চলে আসলো, আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও কাব ইবনে মালিক, বড় হুজুর, বড় আলেম, তোমার মতন অত বড় আলেম বলে আমি দাবি করি না, তবে আমি যতটুকু জানি, তোমার একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে। কি সন্তান? তবে মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, তবে সন্তানটা কিন্তু নুলা। নুলা বোঝেন? প্রতিবন্ধী, চলতে পারে না, উঠতে পারে না, ফিরতে পারে না, সংসারে খুব কষ্ট হয়। একটা সন্তান তোমাদের দিয়েছে।
বড় হুজুর মাথা নিচে করে চিন্তা করছে এতগুলো টাকা বোধহয় হাত ছাড়া হয়ে যায়। উত্তর মনে হয় আমি ঠকে গেলাম, আমি মনে হয় জিততে পারলাম না। নীরব যখন থেকে যাবো যে হেল কয় কি খবর। কাব ইবনে মালিক যখন কিছুই বলে না, সামনে আছে বড় হুজুরি শাগিরেদ কয়জন, তারা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক কথাই বলেছে, ঠিক ঠিক ঠিক। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল আবু সুফিয়ানের বলতেছে কি বলিলাম, বলিলাম না এ হুজুর পারবে না, এ ঠকে যাবে, হইস তো, টাকাও গেল, আমাদের সম্মানও গেল, লোকজনের কাছে আমরা কালারিং করা। কাব ইবনে মালিক বলতেছে শোনেন 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 শোনেন, এখন আরেকটা প্রশ্ন বাকি আছে, সেইটা হলো কঠিন প্রশ্ন। কি প্রশ্ন? আধ্যাত্মিক প্রশ্ন। এর উত্তর দিতে মোহাম্মদের মারির দাঁত খুশি যাবে। উত্তর দিতে পারবে না, মোহাম্মদ বাধ্য হয়ে এই যুবকদের কাছে মাইর খেয়ে নাকে খত দিয়ে চলে যাবে। আল্লাহ কয় মাকারু ওয়া মাকার